খ্রিস্টিয়ান হয়েও আমি মনে করি আমি খ্রিস্টিয়ানের কলঙ্ক। তো সবাই মনে হয় বছরে কতবার যায় তার ঠিক নেই, কিন্তু আমি একবারও যেতে পারিনি। চাপলে রস বেরোবে। এখানে তো রোদ আসেনি, বসে কি একটা পোকা। উফ, পোকা থাক থাক থাক। আচ্ছা তুমি যাও, ঠিক আছে। আচ্ছা নিয়ে আসো তাড়াতাড়ি, তুমি আর আমি খাবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা ছেলে গেল ওর বড় মার সাথে তুলসী পাতা আনতে। কাল সারা রাত দুজন মিলে খুব কেসেছি, তাই সকালবেলা আদা, তুলসী পাতা আর মধুর রস করে খাবো। আর এখন আমি এই যে আমার পিছনে বিছানাটাকে তুলবো, সমস্ত কাজকর্ম করব। তো সারাদিন চলো কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কি জানো তো তুমি খাবে তো? বড় মা খাবে কি জিজ্ঞেস করো। ঠিক আছে, বেশি করে করছি না, কাশি হচ্ছে, কাল এক জায়গায় যাওয়া হবে না। হ্যাঁ আজকে দীপ্তি আসবে, আজকে দীপ্তি আসবে। কি হয়েছে? হাত দিও না, হাত দিও না, ভেঙে যাবে, দেখতে হবে না। জানি, আমি দেখেছি সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, ফুল গাছটা ধরো, ফুল ফুটেছে আম বাবা। ফুলটা তো দেখাই যায় না, গাছের পাতায় চাপা পড়ে গেছে। ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে যাবে। চলো মনে মনে বুঝতেছে যে এরকম হাত পাতা আমাদের নয়। ও তদন্ত হচ্ছে, খুব জোর। আর আমি ওই মাছের ঝাল করবো, বিটুলি চচ্চড়ি করবো। তাই দূর কারো দিয়ে দাও, ফুল একটু সামনে থাক না। ও বিটুলি আমার একদম ভাল লাগে না, দেখতে চায় না। তো বিটুলি বিটুলি কাউকে দিয়ে দাও। কাঁচকলা মাওলের দোকানে আছে। দেখো আদা, তুলসী পাতা আর এই মধুর রস। অপরামিশা করবে তো। দেখো এতটা পাতা আমি ঘষে নিয়েছি, এবারে এর থেকে রস বের করব। আদাও ঘষে নিয়েছি, এবারে এগুলো থেকে চাপলে রস বেরোবে। তো চলো রসটাকে ছেঁকে নিয়ে তারপরে মধুর রস দিয়ে একটুখানি গরম করে তারপরে খাওয়াবো। আমিও খাবো, দিদাও খাবে। এই দেখো রস বের করে নিয়েছি, এবারে এটা মধু দেব। এটা হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। চলো একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার এটাকে গুলবো, গুলে আর একটু গরম করব, করে তিনজন মিলে খাবো। তো আমার ছেলে চলে গেছে ঘাটের ধারে, ওকে খাওয়াতে যাচ্ছি। বাবু চলে আসো। কি তুমি আমার জুতো পরে আসছো কেন? আজ সে আনছি আমি, এনাও খাও ঝপ করে। অনেক নয়, একটা ঢোকে খেয়ে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে গেলে হবে না। কালকে কিরাম এখানে তো রোদ আসেনি, বসে আছো। চলো আমার সঙ্গে চলো, আমি কাজ করব, আমি কাজ করব, আমি কাজ করব। কি পেয়েছো?
কি একটা পোকা। উফ পোকা কই থাক থাক থাক। চলো এবার প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করতে হবে। জামা কাপড় কাচা, থালা বাসন মাজা। ওই লাল ফুল হয়েছে, কি সুন্দর। আমাদের যে কাটা হচ্ছে সব গোলাপি, কি সুন্দর লাল টকটক করছে। সব ফুলগুলোই দারুণ। কি হলো ওমা, তোমার কাছে ফুল ফুটেছে দেখেছো? ওই এই দিকটা পরিষ্কার করতে হবে। দেখ না, বাদুড়ে কুল ফেলে ফেলে কি অবস্থা করেছে। কুল গাছটা যতদিন থাকবে ততদিন এরম নোংরা হবে। চলো চলো চলো। হ্যাঁ কি কোটো কি হবে? দাঁড়াও দিচ্ছি। বন্ধুরা এখন আমি ছাদে এলাম, আর ওই যে 2 বালতি জামা কাপড় কেচে আনলাম। আর আজকে সকাল থেকে রোদ বেরিয়েছিল, কিন্তু এখন পুরো রোদ চাপা পড়ে গেছে। সূর্যটাকে আর দেখাই যাচ্ছে না। 2 দিন ধরে তো বৃষ্টি হয়েছে, সূর্য অত দেখা যাচ্ছিল না। আজ তবুও দেখা যাচ্ছিল, এখন আর একটুও যাচ্ছে না। তো হাওয়া হচ্ছে প্রচণ্ড, দেখা যাক কি হয়। জামা কাপড়গুলো মেলে দিই। আর আমার ছাদের অবস্থাটা খুব খারাপ, তো দেখি স্নান করার আগে ছাদটাকে পরিষ্কার করব। দেখো সূর্য, তো ওটা সূর্য না ভোরের আকাশের চাঁদ কিচ্ছু বোঝা যাচ্ছে না, একটুও রোদ নেই। দিনের আলোটা দিতে হয় তাই দিয়েছে, নয়তো হয়তো তাও দিত না। আর আমাদের গাছের কুলগুলো দেখো, প্রচুর বড় বড় কুল, সারা গাছ কুলে ভর্তি, কিন্তু একটাও খেতে পারবো না হয়তো। এখন খেলে খেয়ে নাও পেট ভর্তি করে, নয়তো আর 2 দিন পরে আর খাওয়াই যাবে না। আর এই যে পাখি বাদুড় সব সময় এসে কুল ফেলতেই রয়েছে। দেখো কি হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কি হলো কি বাবা? ও বাবা লে, ও বাবা, ওইসব কি বাড়িতে বানানো যায়? তুমি না দুষ্টু হয়ে গেছো। আর দিদা ওখানে রান্নার জোগাড় করছে, আর ছেলে দুষ্টুমি করছে। ওর বড়বাবুর সাথে গিয়েছিল বাগানের দিকে ঘুরতে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। দেখো বন্ধুরা, আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে। তো রোদ নেই একটু, এই যে হালকা রোদ, তো রোদ নেই, হাওয়া আছে। তো কতগুলো জামা হাওয়ায় পড়ে যাবে জানি না। তো থাক এইভাবে, দেখা যাক কতক্ষণ থাকে, কতক্ষণে শুকায়। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে কাজকর্মগুলো করি। দেখো এখন আমি রান্না করব। এখানে আছে টেংরি, তো এটা রান্না করব। আর এখানে দিদা সব কিছু জোগাড় করে দিয়ে গেছে। এবারে এখানে রান্না করব আমি গ্যাসের মধ্যে শুধু টেংরিটা, আর দিদা রান্নাঘরে রান্না করছে। তো আমাদের এরকম, আমি বাড়ি থাকলে 2 জায়গাতেই রান্না হয়, তাড়াতাড়ি হয়ে যায়। কোথাও যাই না, ওকে ছাদে রেখে এসেছি, নয়তো এক্ষুনি চলে আয়। ও যা চেঁচাবে এসে, ফ্যাচকানে তা ফ্যাচকানে। হ্যাঁ আমি পুকুরে যাব, শ্যাম্পু করতে হবে পুকুরে। আমার অনেকদিন ঘষা হয় না। এই লাইটটা আবার কোথা থেকে এনেছে? ওই তো এমনি মা বক বক করতেছিল। কি আছে? পেঁয়াজ কলা আছে? ও বাবা, ওইটাই দরকার ছিল, তাহলে কিছু নেয়ার নেই, পেঁয়াজ কলাই দরকার ছিল। পেঁয়াজ কলা ছাড়া কিছু লাগবে না। পেঁয়াজ কলা নেব বলে কত দিতে হবে না। ও দিদা বাঁধাকপি দিচ্ছে। বাঁধাকপি আনে বাবা, চাষ আছে বাগানে, আনে এটা ওটা। পাচ্ছি না, পেঁয়াজ কপি দিয়ে আমুদে মাছের চচ্চড়ি খাবো বলে
তাহলে আমার এত দিচ্ছ? কি বাবা কাটি তুই কি নিবি? শশা নেই তো দিয়েছে, তুমি যাও। শশা আজকে নেই তো। শশা নেই বাবু। অলোক দাদুর দোকান ও খাবে না, ও নষ্ট করে, ওই জন্যই তো। না ঠান্ডা আমি খেলা করবো তো। ও খেলা করবে। ও দিদা টমেটো আছে? তাহলে ওই থাক। কত হলো? না না আর কিছু নেও না, মা এসে বকবে কিন্তু। 30 কত দিচ্ছ? বেশি দিও না। ওই দেখ কত শুধু। আমি একটা পাতা নিচ্ছি, একটা পাতা নিচ্ছি। নিয়ে যাও। মা এসে বকলে আমি জানি। 37 15 52 52 30 82 আর আগের আগে 180। তাহলে খেলা করে ওইসব নিয়ে। ছাদে চলে যাও, রোদ আছে, ছাদে চলে যাও ওসব নিয়ে। ছাদে চলে যাও বাবা, আমি একটু রান্না করব, তারপর যাব। চান করার আগে ঝাঁট দিয়ে 80 টাকার বাজার দিয়েছে। মা বুঝি বলে, মার মা কিছু বলবে না, মার বলা। একটা বিট দিয়ে দাও, একটা বিট। এখানে টেংরিটা করার জন্য আমি আলু ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা করতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই। এই দেখ অদ্রিজার মা কি পাঠিয়েছে, খাবি? পিঠে পাঠিয়েছে, খাবি? দেখি তোর বাবা খাই কি। স্কুলের এক বান্ধবী পিঠে পাঠিয়েছে আমার জন্য। আজকে আমাদের রান্না হয়েছে আমুদে মাছ আলু দিয়ে, চচ্চড়ি, আর এখানে আছে ভাত, আর এখানে করছি ওই যে টেংরিটা। তো হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। কপিস মাংসও আছে ছেলের জন্য। আমি ছাদে এসেছিলাম চুলটা শোকানোর জন্য, ছাদে এসেছিলাম। আজকে শ্যাম্পু করেছি, তো কালকে ভোরবেলা যাব ব্যান্ডেলে। তো আমি জীবনের প্রথম যাব ব্যান্ডেলে। ওই যে কথায় বলে না, কোনো জায়গায় যেতে গেলে যদি ভগবানের ইচ্ছা না থাকে তাহলে কেউ যেতে পারে না। আমার এই 24টা বছর বয়সে আমি খ্রিস্টিয়ান হয়েও আমি মনে করি আমি খ্রিস্টিয়ানের কলঙ্ক। তো সবাই মনে হয় বছরে কতবার যায় তার ঠিক নেই, কিন্তু আমি একবারও যেতে পারিনি। তো কালকে যাব, আমার বলতে পারো একটা স্বপ্ন পূরণ হবে। তো ঠিক আছে চলো, এতদিন ভগবান চাইনি তাই যেতে পারিনি, এবারে চাইছে তাই যাব। তো এতদিন হয়তো আমি ইউটিউবে ছিলাম না, তার জন্য আমি যাইনি। এখন আমি ইউটিউব করছি, তার জন্য হয়তো যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। জানি তোমরা সবাই জানো, দেখেছো, তবু আমি প্রথম দেখব, আমার চোখ দিয়ে তোমাদেরকে দেখাবো, তো সেটা একটা আলাদা অনুভূতি। তো চলো একটুখানি বসি, তারপরে রোদ থাকতে থাকতে জামা কাপড়গুলো নিয়ে চলে যাব। বেশ হাওয়া দিচ্ছে আর রোদের ঝাঁঝটাও আছে, বেশ ভালো লাগছে।